আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লিখেছেন সালমা সামি। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 17। রোহেল তখন রুম থেকে বেরিয়ে সোজা অফিসে চলে যায়। এই মুহূর্তে আনিয়ার সামনে গেলে রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কিছু করে ফেলবে। অতিরিক্ত রাগের কারণে কপালের শিরা ফুলে উঠেছে। মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে। যাওয়ার উপক্রম টেবিলে থাকা ফাইল, কিউব, বল এক এক করে যা যা ছিল সব নিয়ে টেবিল উল্টে ফেলে। পুরো কেবিন কাছের টুকরো, নাজেহাল অবস্থা। তবুও রাগটা সংযত হচ্ছে না। চেয়ারে লাথি মেরে, তোকে এত ভালোবাসার পরেও বলছস আমি নষ্ট পুরুষ শালি, নিমু, খারাম। আমি অন্য মেয়ের ঘ্রাণও নিয়ে থাকি না। ব্লাস্ট, তোকে ভালোবাসি বলে ছেড়ে দিলাম, না হলে রাগের গলায় রক ছেড়ে দিতাম তোর। অতিরিক্ত রাগের বশতে কি বলছে না বলছে নিজেও জানে না। মূল কথা হচ্ছে প্রহেল এই মুহূর্তে নিজের মাঝে নেই। অফিসের দারোয়ান প্রহেল রেগে অফিসে আসার কথা বলতে সাগর পরনে 3/4 প্যান্ট পরেই খালি দৌড়ে দিয়েছে। দৌড়ে যেতে যেতে রিহানকে বলে, রিউ বেবি গো ফাস্ট, বসের ফুল কারেন্ট চলে, তুমি আমি পুড়ে মুড়ে চলে আসবো। ঘুমের ব্যাঘাত ঘটায় রিহান ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত মুখে বলে, মুরগির বাপ তুই যা শালা, বা চ। রিহানের কথায় সাগর কর্মর হাত রেখেই কিছু একটা ভেবে পাশে রাখা জগ পানি ঢেলে দেয়। কুত্তার বাচ্চা, পিছনে না লাগলে ভালো হবি না। তোর কি এখন রেডিভারি হবার টাইম আসছে নাকি, যে এমন ব্যথায় চিল্লাচ্ছিস? রিহান রাগে রিরি করে কথা বলতে দেখে সাগর কিছুটা ঢোক গিলে বলে, রিহু বেবি, বস অফিসে ভাঙচুর করছে, সেটার অভিনন্দন জানাতে আপনাকে জানিয়ে আসছি। সাগরের কথা শেষ করেই আগে রিহান রুম থেকে দৌড়ে যেতে যেতে বলে, মুরগির বাপ, আরো আগে বলবি না? সাগর, রিহান দুইজনই দৌড়ে গাড়িতেই গিয়ে বসে। গাড়ি পর্যন্ত শুরু করে অফিস উদ্দেশ্যে। তা মিস ফ্রান্সিকা, আপনার কাজ কত দূর? সাত সকালে এত এমন বিরক্তিকর কথার ভঙ্গিতেই বলে ফ্রান্সিকা। ও হ্যালো মিস্টার ইয়াং অ্যান্ড রনি, আমি আমার চিন্তার না করে আপনাদের চিন্তা করেন। ফ্রান্সিকার কথায় মুহূর্তেই তেতে উঠলেন ইয়াং। তার আসল কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরপরে আপদ নামের বিরক্তটা মেয়েটাকে সরিয়ে দিবে। রনি একটু চিন্তা গলায় বলে, আমরা এখন বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের অন্য কোথাও যেতে হবে। প্রহেল যে কোনো টাইমে চলে আসবে। ইয়াঙ্কো ফ্রান্সিকা তীক্ষ্ণ চাহনিতেই পর্যবেক্ষণ করে বলে, আপনি ভয় পাচ্ছেন? লাইক সিরিয়াসলি মিস্টার রনি, আপনি ভয় পান? জাস্ট শাট আপ ফ্রান্সিকা, অহেতুক মজা করছো। আমার পছন্দ না কিন্তু এসব মজা। রনি রাখতে দেখতে ফ্রান্সিকা চুপ হয়ে যায়। বসা থেকে বেরিয়ে আনিয়ার ভাবছে এখন কোথায় যাবে। এই শহর তার চেনা না, অপরিচিত এক শহর। আজ নিজেকে পৃথিবীর অসহায় মানুষের মনে হচ্ছে। হাঁটছে নাম না জানা এক শহরের পথে। পথ দিয়ে কিছুক্ষণ পর পর গাড়ি শো শো করে যাচ্ছে নিজের গন্তব্যে। আনিয়ায় এক পলক চারিদিক পর্যবেক্ষণ করে চোখ দিয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। আজ তার খুব করে একটা গান মনে পড়ছে। হাঁটতে হাঁটতে খোলা আকাশের দিকে একবার তাকিয়ে গেয়ে উঠল, বলো এভাবে রব কিভাবে, আমায় গোছাবে কে দুহাতে, ফিরে আসো না আর তবু পারি না, বাঁচা চলে না আবার একসাথে। গান শেষ হতে আনিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। আমার অনেক কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে অন্য কারোর বাহুবন্ধনে আবদ্ধ হয়ে দেখার আগে আমার মৃত্যু আবদ্ধ করুক। আনিয়ার মুখ হাত চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে চেয়েও নিজের মনকে শক্ত করতে পারছে না। রিহান সাগর প্রহেলের কেবিনের সামনে এসে হাঁপাতে শুরু করে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে উঠতে আসছে। সাগর পুরো কেবিন চোখ বুলাতেই চোখ বড় বড় করে উঠে বলে, রিউ বেবি, বস মনে হয় মনের সুখে মাথায় ক্রুটি লুজ হয়ে গেছে। রিহান বিরক্ত হয়। এই সময় এমন আজাইরা কথায় মজা করার এক লিমিট আছে। তেতে কিছু বলবে তার আগেই আবার মুখ খুলে সাগর একটু ফিসফিস করে বলে, রিহু বেবি, আমার একটা গান মনে পড়ছে, বলি কেমন? রিহান কিছু বলবে তার আগেই সাগর হাত দিয়ে মুখ চেপে ধরে গেয়ে উঠে, জীবনে ধইরা গেছে জং, ম্যাম চুদলিং পং, মনে লাইগা গেছে রং, বস চুদলিং পং, বসের আছে যত রং ঢং, সব চুদলিং পং।
বসের ঝগড়ার পৃষ্ঠা নম্বর 420। ম্যাম চুদলিং পং। রিহান সাগরের হাত থেকে নিজেকে নিজেকে ছাড়িয়ে রেগে বলে, মুরগির বাপ, যেখানে সেখানে এইসব বসকে বলবি? এই অখাদ্য গান কোথায় পাস তুই? না ভাই না, তুই তো আমার সোনা মনা। উম, ভাই। রিহান ভেবে পাচ্ছে না এই আবার কি। এক দিকে প্রহেলের চিন্তা, অন্যদিকে এই মুরগির বাপের জ্বালা। সোফাতে পড়ে থাকা ফোনটি বেজে উঠল। প্রহেল রাগ খুব নিয়ে ফোন হাতে নিয়ে কর্কশ কণ্ঠে বলে, বাস্টার্ড, ডোন্ট ডিস্টার্ব। ওপাশের লোকটা তাড়াহুড়ো করে বলে ওঠে, সরি স্যার, বাট খুব জরুরি ভিত্তিতেই কল দিচ্ছি। এমনিতেই প্রহলের রাগ শক্ত মাস্টারামে, তার উপর আবার এহেন কথায় বিরক্ত মুখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এত নমুনা না করে বলো কি হয়েছে? স্যার, রনি ও ইয়াং নামের এক লোক মিলে লন্ডনে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রহলের মুহূর্তেই ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে উঠে, ওই রনির বাচ্চাকে সাথে ওই ইয়াংকেও ধরে নিয়ে আয় আমার আস্তানায়। ওদের মান চিত্র না বানানো পর্যন্ত আমি ঠিক থাকবো না। বলেই ফোন কেটে দুর্বৃত্তকার হয়ে কিনা নিজের বন্ধুদের কাছে সাথে এই জঘন্য কাজ করতেটা পারলো। অবশ্যই পারবে না, কেন সে নিজেকে কখনোই তার বন্ধু ভেবেছে? প্রহেল একটু চেঁচিয়ে উঠল, আমি একবার ছাড় দিব, বারবার তোকে ছাড় দিব না। তোর কলিজা আমি বের করে দেখব কোন কলিজায় নিয়ে আমার জিনিসের দিকে হাত বাড়াস। আবার একই শব্দে করে ফোন বেজে ওঠে। প্রহেল হাতে নিয়ে দেখে বাড়ির মেড কল দিয়েছে। সাথে সাথে প্রহেলের মুখ আদল পাল্টে যায়। তাড়াতাড়ি করে কল রিসিভ করে ওপাশ থেকে ভয়ে তুতলিয়ে বলে, স্যার, ম্যাম বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। আমরা আটকাতে আসলে আমাদের ভয় দেখিয়ে বেরি, এক কুত্তার বাচ্চারা, তোদের আমি দেখে নিব বলে সামান্য কাউকে দেখে রাখতেই পড়ো না। আমার রিভলভারের প্রথম গুলিটা তোমার মাথায় উঠবে, হারামির বাচ্চারা। প্রহেলের গর্জে উঠা কণ্ঠে শুনে তার কিছু বলার সাহস পায় না মেয়েট। ভয়ে কাঁপতে থাকে প্রহেল। যা বলে তাই করে। আনিয়ার আশেপাশে চোখ বুলায়। অনেকক্ষণ হাঁটার কারণে ক্লান্ত দুর্বল শরীরে এত দূর হেঁটে আসে কারোর পক্ষে সম্ভব না। এক পা এগোতেই মাথাটা কেমন ঘুরছে, চারপাশ গোলা গোলা হয়ে আসছে। আনিয়ার মাথা ধরে জিম মেরে দাঁড়িয়ে আছে। সামনে তাকাতেই ভয়ে আত্ম বেরিয়ে আসার মতন উপক্রম। আনিয়ার দিকে একটা কালো গাড়ি তীব্র গতিতে রীতিমতো ছুটে আসছে। আনিয়া যেন নড়ার শক্তি অবশিষ্ট নেই। চোখের সামনে অন্ধকার হয়ে আসে। গাড়িতে তীব্র ধাক্কায় রাস্তার একপাশে ছিটকে পড়ে আনিয়া। গাড়িতে থাকা লোকটা হয়তো ভয় পেয়ে গিয়েছে, না ফিরে সই করে ধুলাবালি উড়িয়ে চলে গেল। আশেপাশের মানুষ চিৎকার চেঁচামেচিতে এক জায়গায় জড়ো হয়ে গেছে। আনিয়ার নিরস্তল দেহটা রক্তে মুখোমুখি হয়ে রইল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নেতানো শরীর একটায় প্রহেলের মুখ ভেসে ওঠে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে।